অন্যান্য ধর্মাবলম্বী যদি কেউ থাকে তাদেরকে আমরা সেলিউট জানাই। আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন আমাদের মাহফিলে, কোনো অসুবিধা নেই। ইসলাম অনেক বড় কলিজা নিয়ে চলে। 712 খ্রিস্টাব্দে আপনি ইতিহাস পড়ে দেখেন, হিন্দু জমিদারদের চরম জুলুম এবং নির্যাতনের মুখে যখন আর হিন্দুরা সহ্য করতে পারতেছিল না, তখন মোহাম্মদ বিন কাসেমের কাছে একটা চিঠি তারা লিখলো যে আপনি এসে আমাদেরকে জালেমদের হাত থেকে হেফাজত করেন। সেই সময় মুসলমানরা আসলো, মুহাম্মদ বিন কাসেম নেতৃত্ব দিয়ে জালেমদের হাত থেকে আজকের হিন্দুস্তানকে যখন পবিত্র বানিয়েছে, 1000 বছর মুসলমান হিন্দুস্তানকে নেতৃত্ব দিয়েছে, একটা মন্দির একটা মূর্তি তারা ভাঙে নাই এবং ভাঙে নাই, ঠিক না ঠিক? মুসলমান যদি ভাঙতো, তোমরা আজকে হিন্দুস্তানে কোন মন্দির খুঁজে পেতা না, তোমরা হিন্দুস্তানে হিন্দু খুঁজে পেতা না। তোমরা হিন্দুস্তানে হিন্দু খুঁজে পেয়েছো এই জন্যে কারণ মুসলমান কখনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে নাই, মারামারি কাটাকাটি হানাহানি মুসলমানদের দিকে দিয়ে হয় নাই, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে আমরা যারা মুসলমান এসেছি, নবীজির জন্য আমাদের কলিজা বড়া দরদ ভালোবাসা আছে না নাই? এটা কি এমনি আসছে? জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখেনি, না দেখে আল্লাহ নবী প্রায় প্রায় সাহাবীদের সামনে বলতেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। এক নজর আমাকে আপনাকে দেখার জন্য নবী চেয়েছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে। সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনবে, কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। পুলসিরাতের কঠিন মুসিবতের সময় মানুষ 3 ভাবে পার হবে। সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে। কত মানুষের পা কেটে নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, কত লোকের পা নাই জাহান্নামে পড়ে গেছে, কত লোকের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে। সিনফান রুকবানান, নবীর এমন কিছু উম্মত থাকবে জান্নাতে আরোহণে চলবে, জান্নাতে আরোহণে চলে পুলসিরাতটা চোখের পলকে পার হবে। সিনফান আলা উজুহিহিম, এমন কত ব্যক্তি থাকবে চেহারা নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, চেহারা নিচে, পা উপরের দিকে দিয়ে দিবেন, মাথা নিচের দিকে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম শুনে কান্না শুরু করলেন, ওগো নবীজি, চেহারার চামড়া বড় পাতলা, এই পাতলা চামড়া দিয়ে কেমন করে চলবে? আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে পা দিয়ে হাঁটিয়েছে, গুনাহের কারণে চেহারাকে যিনি নিচের দিকে দিয়ে দিবেন তিনি কে? সেই পুলসিরাতের কিনারা, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, নবী আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন, অপেক্ষা করবেন কখন আমার উম্মতগুলো আসবে। কোটি কোটি মানুষের ভিতরে
নবীজির আপন আপন উম্মত গুলা যখন আসবে, আপন আপন উম্মত গুলা যখন আসবে, হাত কেটে গেছে, পা কেটে গেছে, রক্তাক্ত অবস্থা দেখে আল্লাহর হাবিব বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে শান্তি দান করে দেন, মায়া করে শান্তি দান করে দেন। বারবার যিনি আল্লাহর কাছে উম্মতের জন্য ফরিয়াদ করবেন তিনি নবী। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহর জান্নাতের দরজার সামনে নবী দাঁড়াবেন, দরজার মধ্যে নক করবেন, দরজা খুলতে বলা হবে, ফেরেশতা ভিতর থেকে প্রশ্ন করবেন, কে গো তুমি? উত্তর আসবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার জন্য আল্লাহ আমাকে আদেশ করে এখানে রেখে দিয়েছে, কারোর জন্য জান্নাতের দরজা খুলি নাই। নবী আজকে আপনি প্রবেশ করেন, আপনার জন্য জান্নাত অপেক্ষায় আছে। বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতে নবী প্রবেশ করবে। জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব বলেন, সামানুনা মিন উম্মতি, 120 কাতারের ভিতরে 80 কাতার পূর্ণ হবে আমার গুনাহগার উম্মত গুলাকে দিয়ে। যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? 120 থেকে 80 গেলে বাকি থাকে কত? সবাই একটু আওয়াজ করে বলেন কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মাত্র 40টা কাতার পূর্ণ করবেন। একাই বিশ্ব নবী উম্মতদেরকে দিয়ে যিনি জান্নাতের 80 কাতার পূর্ণ করে দিবেন তিনি কি? আল্লাহর হাবিব জান্নাতে ঢোকার পরে বলবেন, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মত আগে প্রবেশ করবে, তারপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। এখানেও যিনি উম্মতদের কথা মনে করবেন তিনি আমাদের নবী। বলেন আল্লাহু আকবার।